कौन है ये जो ऐसी बातें करता है हाँ? মানে হয় কি আর কি, আমরা কুমিল্লার ভাষায় কয় রাগ হইয়েন না, মুসলিম বের বউ মাঝে মাঝে কয়, আমি যখন অনেক বড় বড় কথা বলি পুন্দেম হয়ে আসমান দেহ, এটা কুমিল্লার তারা বুঝবেন। যে পুন্দেম হয়ে আসমান দেহ। দেখেন ভারতের মাঝে মাঝে কিছু কিছু কথা মানে শুনলে ইস্যুটা পাকিস্তানের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। कौन है ये जो ऐसी बातें करता है हाँ? মানে হয় কি আর কি, আমরা কুমিল্লার ভাষায় কয় রাগ হইয়েন না, মুসলিম বের বউ মাঝে মাঝে কয়, আমি যখন অনেক বড় বড় কথা বলি পুন্দেম হয়ে আসমান দেহ, এটা কুমিল্লার তারা বুঝবেন। যে পুন্দেম হয়ে আসমান দেহ। দেখেন ভারতের মাঝে মাঝে কিছু কিছু কথা মানে শুনলে ইস্যুটা পাকিস্তানের। ভাই আমি কিন্তু পাকিস্তানপন্থী না, অনেকে আমার চিনেন, হয়তো পাকিস্তানের খেলা পছন্দ করি, ইমরান খানের পছন্দ করি, গান শুনি, অনেক মেশিনারিজ হয়তো ব্যবহার করি, কিন্তু রাষ্ট্র হিসাবে যতক্ষণ পাকিস্তান বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ৭১-এর জন্য ক্ষমা না চাইবে, রাষ্ট্র হিসেবে রাষ্ট্র বা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পাকিস্তানের প্রতি আমার কোনো পজিটিভ ফিলিংস নেই। আবার ৭১-এ বাংলাদেশকে সহযোগিতার নামে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বর্তমান বিজেপি ক্ষমতাসীন সরকার তারা যেভাবে আবার এখানে মালিকানা ভাইয়াপি দেখায়, এইটিও পছন্দ না। তো এখন যেহেতু এটা আন্তর্জাতিক নিউজ, সেখানে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলবে কে? ভারত। আচ্ছা এটা কি সম্ভব? তবে এবারের বিষয়টা গুরুত্বপূর্ণ কেন? অন্যান্য সময় পলিটিশিয়ানরা এই ধরনের কথা বলেন, কিন্তু যখন সেনাবাহিনীর রানিং সেনা প্রধান এই বক্তব্য দেন, তাহলে বুঝতে হবে যে এখানে কোথাও না কোথাও ঝোল আছে। হয়তো ভারত কোনো বড় অভিযান চালাবে, অথবা কোনো পরিকল্পনা করতেছে, অথবা এটা তো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারত বিরোধী কার্যক্রম অব্যাহত রাখে, তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বক্তব্য হচ্ছে, তিনি কি এটা গোমূত্র পান করে দিচ্ছেন, নাকি মাল খাইয়া দিচ্ছেন, না ভাং খাইয়া দিচ্ছেন? এই কথাটা কেন বললাম? দেখেন এখানে পাকিস্তানের সাপোর্ট করতেছি না। পারমাণবিক দিক থেকে ভারতের থেকে শক্তিশালী কিন্তু পাকিস্তান, সামরিক দিক থেকে ভারত অনেক উন্নত পাকিস্তানের তুলনায়। আবার পাকিস্তানের নেটওয়ার্ক কানেক্টিভিটি যে লেভেলে আছে, এখানে পাকিস্তান একটা পশমও ছিঁড়তে পারবে না। যুদ্ধ হবে, দুই দেশে ক্ষতিগ্রস্ত হবে, মাঝখানে হইল না। কিন্তু বিশ্বের মানচিত্র থেকে মুছা দিতে ফিলিস্তিনরে পারছেন ইসরায়েল, ইউক্রেনরে পারছেন পুতিন কাকু, আর ভারত মুছা দিবে। আর এই কথাটা পলিটিশিয়ানরা যখন বলেন, তখন আমরা ভাবি রাজনৈতিক বক্তব্য, জনতারে খুশি করার জন্য। এখন একজন সেনাপ্রধান, তিনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দিবেন কিনা জানি না। দিল্লির মানেক্স সেন্টারে ইউনিফর্ম আনভেইলড আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় এই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান। এখানে বলা হয়েছে যে গত বছর সংগঠিত অপারেশন সিন্দুরের মতন পরিস্থিতি যদি আবারও তৈরি হয়, তবে ভারতীয় সেনাবাহিনী কিভাবে তার জবাব দেবে। তো জেনারেল সেনাপ্রধান তো তিনি বলছেন, আমি এর আগেও যা বলেছি যদি তা আপনারা শুনে থাকেন, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারত বিরোধী কার্যক্রম, তবে তারা বিশ্বের মানচিত্রে ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে নাকি কেবল ইতিহাসের পাতায় স্থান পাবে, সেই সিদ্ধান্ত তাদের নিজেরই নিতে হবে। তা আপনাদের অপারেশন সিন্দুরের কথা খেয়াল আছে? ওই যুদ্ধে আসলে কে জয়ী হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তবে এখানে ভারতের ক্ষতিগ্রস্ত সংখ্যাটা বেশি ছিল, পাকিস্তানও কম হয় নাই। তো সবকিছু মিলেইয়া এখন পাকিস্তান মাঝে মাঝে আওয়াজ দেয়, তো ভারতও আবার হয়তো আওয়াজ দিচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, ভারতও কি ওই লেভেলে বললো, নাকি আসলে কোনো কিছু আসতেছে সামনে? খেলাটা কোন লেভেলে খেলতেছে ভাই, কোন লেভেলে হইতেছে? আপনার কি মনে হয়, যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে কারা জিতবে? কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। বাংলা একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। কেন কথাটা বললাম? রাষ্ট্রপতি যিনি একবার বলছিলেন, একটা বক্তব্য চলছিল আওয়ামী লীগ সরকারের সময়, তিনি রাষ্ট্রপতি হবার পরে, তো বক্তব্যের মাঝখানে ঝড় তুফানের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো তখন একজন আর্মি অফিসার কানে কানে এসে বলতেছিল যে স্যার তুফান আসতেছে, কারণ আমি তো নিজে সাইক্লোন টর্নেডো। তবে তিনি যে কিছুটা সাইক্লোন টর্নেডো, এটা প্রমাণিত হয়ে গেছে। কারণ ডক্টর ইউনূস সরকারের সময় তার যে রাষ্ট্রপতির মতন একটা গুরুত্বপূর্ণ পদে থাকা, পাশাপাশি সুযোগ সুবিধা পাওয়া এবং কোনো ধরনের ঝামেলা ঝক্কির মধ্যে
পড়েন নাই, অনেক চেষ্টা করা হয়েছে, বাট তিনি আসলে পড়েন নাই। তো সেই জায়গা থেকে আনটিল রাইট নাও তিনি যে একটা জায়গার মধ্যে সরকার তৈরি হওয়ার পরেও আপনার রাষ্ট্রপতি পদে আছেন, পুরোটাই চান কপাল। তবে সময়টা খারাপ যাচ্ছে। ওনার সাথে কি ঘটছে অনেকে চিন্তা করতেছেন যে বিএনপি সরকার কি কোনো আবার মামলা টামলা দিল কিনা। না, বিষয়টা ওরকম না। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হার্টে ব্লক শনাক্ত হয়েছে, অলরেডি রিং বসানো হয়েছে। আর আমরা জানি যাদের হার্টে একবার রিং বসানোর প্রক্রিয়া শুরু হয় তাদের দিনগুলো খুব খারাপ যায়। অনেক স্বাভাবিক যে নিয়ম কানুন বা স্বাভাবিক জীবনযাপন এটা কিন্তু আর সম্ভব হয় না। আবার এটা বয়স ভেদেও আপনার বিষয়টাকে শারীরিক সুস্থতা অসুস্থতার ইস্যুটা ডিপেন্ডেবল হয়ে যায়। তো রাষ্ট্রপতির যে বয়স আমার ধারণা 70 প্লাস মাইনাস এই ব্যক্তির বয়স, সো তার জন্য এটা এই মুহূর্তে খুবই গুরুতর একটা ইস্যু। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছিল। আর এর পরপরই জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্ট রিং, আমি আসলে জিনিসগুলো কি জানি না, যাদের হার্টে পড়ানো হয়েছে অথবা পরিবারে আছে একটু কমেন্টে জানাবেন যে এনজিওপ্লাস্টি রিং কি আলাদা আর স্ট্যান্ট রিং কি আলাদা, বা এগুলো আসলে কিভাবে পড়ায়, আমি একটা ডকুমেন্টারি করতে হবে। যাই হোক, তো ওনার হার্টেও এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্ট রিং বসানো হয়েছে। তো বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, আমরা যতটুকু জানতে পারলাম। গতকালকে রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে এই তথ্য আমাদের সামনে আসলো। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক, এই মুহূর্তে রাষ্ট্রপতি তিনি যুক্তরাজ্যে আছেন, এমনকি তিনি তার শপথে কিন্তু বহাল আছেন। ওনার যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন কর্নেল ডাক্তার AKM ফয়জুল হক সাহেব, তিনি আপনার প্রেস উইংকে জানিয়েছেন যে গত 12ই মে দুপুরে আপনার যুক্তরাজ্যের ক্যামব্রিজে যে বিশ্ববিখ্যাত একটা হাসপাতাল আছে রয়্যাল প্যাপওয়ার্থ হসপিটাল, ইন্টারভেনশনাল যিনি আছেন হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের আপনার যেই ধমনীতে উল্লেখযোগ্য একটি ব্লক ধরা পড়লে সাথে সাথে সেটার ইয়ে করা হয়েছে। তো এই মুহূর্তে তিনি শারীরিকভাবে নিবিড় পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানে আছেন, আর তিনি তার দ্রুত রোগ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এখন হয় কি যে ধরেন বড় ধরনের কোনো ঝামেলা থাকলে এটা আসলে এতটা সামনে আসে না, তা এটা একটু লুকোচুরিত থাকেই। তবে অনেকে বলেন যে যুক্তরাজ্যে যাওয়ার পর রাষ্ট্রপতি আর দেশে ফিরবেন না, ওনাকে আসলে একটা গ্রিন পাস দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি বাংলাদেশে আসবেন, তার বিরুদ্ধে তো স্পেসিফিক কোনো মামলা হয় নাই। আবার অনেকে ভয় পাচ্ছেন যে তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর পরপরই বা নতুন রাষ্ট্রপতি নিয়োগের পরপরই তিনি আবার কোনো বিপদে পড়েন কিনা, তার বিরুদ্ধে কোনো মামলা টামলা হয় কিনা, এই চিন্তা করে তিনি হয়তো আগে চলে গেছেন। বাট আমার পারসেপশন এটা 50-50, তিনি দেশে আসতেও পারেন, নাও আসতে পারেন। আর তার আশা না আসায় আসলে রাষ্ট্রের জন্য এই মুহূর্তে বা বিএনপির জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু না, বাট রাষ্ট্রপতির হাতে যেহেতু রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কিছু অপশন কানেক্টেড, সো তিনি দেশে আসবেন, ক্ষমতা হস্তান্তর বা যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে সম্পন্ন করবেন, তারপর হয়তো আবার তিনি বিদেশ যাবেন। যাই হোক, ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।